আজ আবার চলে এলাম হালিশহরে এক বিয়ের অনুষ্ঠানে জমিয়ে ভুরিভোজ করতে, কিন্তু এখানে কিন্তু বাঙালি কনসেপ্ট। আমি যেরকম বাঙালি থালি খেয়ে থাকি, এখানে কিন্তু সেরকমই বাঙালি থালিরই কনসেপ্ট রয়েছে। সেই জন্য আমি এখানে চলে এসেছি। এখানে মাটির থালা দিয়ে দিয়েছে, মাটির জগ দিয়েছে, মাটির গ্লাস দিয়েছে, তার সাথে কিন্তু চলে এসেছে কলা পাতা, একদম অরিজিনাল কলা পাতা। এর মধ্যে কিন্তু সার্ভ করা হবে আজকে যেই আকর্ষণীয় খাবারগুলো রয়েছে সেগুলো। তার মধ্যে কিন্তু ফার্স্টে চলে যাচ্ছে সালাড। সালাডের মধ্যে রয়েছে কিন্তু রয়েছে শশা, রয়েছে পেঁয়াজ রয়েছে, আর এখানে কিন্তু কাবুল রোল রয়েছে। বিয়ে বাড়িতে এসে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি এই কাবুল রোল। এই কাবুল রোল কিন্তু এর আগে আমি কখনো কোনো বিয়ে বাড়িতে খাইনি। আর এখানে কিন্তু চলে এসেছে কিন্তু চাটনি। এটা কিন্তু ধনেপাতা দই ঠই দিয়ে বাড়াও করে বানিয়েছে, আর দারুণ লাগলো কিন্তু এই চাটনি দিয়ে এটা খেতে। কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছিলো। দেখো একবার এর ভেতরে খেতে কিন্তু ভীষণ ভালো। আর তোমরা কিন্তু কখনো কোনো বিয়ের কনসেপ্ট থাকলে, কোনো কিছু থাকলে এটা ট্রাই করে দেখতে পারো। এই মেনুর মধ্যে কিন্তু এটা অ্যাড করতে পারো। এটা কিন্তু একটা ইউনিক আইটেম বলতে পারো। আমার তো ভীষণ ভালো লাগলো। আমি আরেকটা ট্রাই করে ভেবেছিলাম, কিন্তু পরে যেগুলো আইটেমগুলো রয়েছে সেগুলো আর খেতে পারবো না, সেই জন্য আমি কিন্তু আর ট্রাই করলাম না। এখানে প্রচুর লোক বসে পড়েছে। আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল। এখন চলছে রুমালের মতো রুটি, যাকে আমরা বলি রুমালি রুটি। রুমালি রুটিতে কিন্তু আমরা চানা মশলা খাবো। রুমালি রুটিগুলো কিন্তু সার্ভ করার টেকনিকটা বেশ সুন্দর লাগলো, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর এখানে চলেছে চানা মশলা কিন্তু বেশ সুন্দর লাগছে, দারুণ কালার এসেছে কিন্তু। এবার টেস্টটা খেলেই বোঝা যাবে। আর রুটিটা জাস্ট সফট, মানে প্রচণ্ড সফট ছিল আর দারুণ। খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি এখানকার খুব ভালো। কারণ কি তারাসি ক্যাটারের প্রোগ্রামে আমি এর আগেও গেছিলাম, সেটা বাঘাযতীনে ছিল। বাঘাযতীন প্রোগ্রামটা আমার দারুণ খাওয়া দাওয়া করেছিলাম, দারুণ আইটেম ছিল। আর এখানে আগের থেকে হালিশহর এসেও দেখি এখানেও কিন্তু সেম সে তারাসি ক্যাটারের সব কিছু আয়োজন রয়েছে। আর এখানে কিন্তু বাঙালি থালি কনসেপ্ট, নানারকম কনসেপ্ট করতে গেলে কিন্তু এই ক্যাটারের সাথে তোমরা যোগাযোগ করতেই পারো। কারণ কি এদের খাবারের কোয়ালিটি আর এদের বিহেভিয়ার সত্যি দারুণ, আর খুব ভালো কাজ করে থাকে। কারণ কি দূরে দূরে কাজ করে থাকে, এমন না শুধু কলকাতার মধ্যে, কলকাতার বাইরে গিয়েও প্রোগ্রাম করে থাকে। আর খুব রিজনেবল দামের মধ্যে, এরকম দামে কিন্তু কেউ দিতে পারবে না, আমার যা মনে হয়। যাই হোক, এখন চলে এসেছে চিংড়ি মালাইকারি। চিংড়ির সাইজটা একবার দেখো কত বড়। আর চলে এসেছে পিস পোলাও একদম দারুণ ঝুরঝুরে রাইস দিয়ে। একটা ইয়েলো পোলাও হয়, ইয়েলো পোলাও থেকে আমাদের পিস পোলাওটা বেশ ভালো লাগে। এটা কিন্তু মাটন কষা হোক, চিকেন কষা হোক, মাছ হোক, সবার সাথে কিন্তু দারুণ লাগে। আর চিংড়ির সাইজটা তোমরা একবার দেখো কত বড় সাইজের একটা চিংড়ি রয়েছে। এই চিংড়িটা দিয়ে খাবো, কিন্তু আমি চিংড়ি খেতে তো ভালোবাসি, কিন্তু আমার কিন্তু বেশি চিংড়ি খেতে পারি না। কিন্তু অনেকে আছে অনেক কটা চিংড়ি খেতে পারে, আমার পক্ষে সেটা সম্ভব হয় না। কিন্তু খুব সুন্দরভাবে সার্ভ করা হচ্ছে, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, পাতলা একদম, বেশি কিন্তু গাঢ় না, একদম দারুণভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এত বড় একটা চিংড়ি, আমি জাস্ট ফিদা হয়ে গেলাম এত সুন্দর খাবার খেয়ে। এর আগেও যখন খেয়েছিলাম সেটাও কিন্তু মাটনটা আর ওখানকার যে ফিশ কবিরাজি যেটা ছিল দারুণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। কিন্তু ওখানে আমি স্টার্টার খেয়ে এতটা পেট ভরে ফেলেছিলাম, সেজন্য আমি বাকি যে মেন কোর্স ছিল সেগুলো কিন্তু খেতে পারিনি। কিন্তু এখানে এসে তো সত্যি তৃপ্তি করে খাচ্ছি। এখানে পরপর আইটেমগুলো প্রচুর আইটেম রয়েছে। আর প্লাস আমরা কিন্তু স্টার্টার কাউন্টারও খেয়েছি। স্টার্টার কাউন্টার ছিল ফিশ বল ছিল, আর আমি একটু ভাত পেমি, সেই জন্য কিন্তু ভাতটা শেষ হয়ে গেছে। সেই জন্য আবার কিন্তু আমি পিস পোলাও নিয়ে এলাম, ও কিন্তু নিয়ে এলো। আমাদের কিন্তু চিংড়ির সাথে কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো। আর এখন হচ্ছে মাটন কষা খাওয়ারবেলা। এখন কিন্তু মাটন কষা একদম ডেচকি ভরে চলেছে। দেখো কতগুলো মাটন আমি নিয়ে নিয়েছি কিন্তু। আর এখানে মাটনের কোয়ালিটি সত্যি এরা কম্প্রোমাইজ করে না। মাটনের কোয়ালিটি সব সময় কিন্তু দারুণ দেয়। এর আগে আমি যখন বাঘাযতীনে গেছিলাম তখনও কিন্তু আমার দারুণ লেগেছিলাম। মাটন কাউন্টারে কিন্তু প্রচুর লোকের লাইন ছিল, সেই জন্য কিন্তু আমি মাটনটা আজকে ট্রাই করার জন্য বসেছিলাম। সব কটা খাবার কিন্তু অল্প অল্প করে খেয়েছি, যাতে মাটনটা বেশি করে খেতে পারি। আর মাটনটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এমন না যে একদম খুব গাঢ়, এরকম বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু তৃপ্তি করে প্রচুর পরিমাণে মাটন খেতে পারবে, সেরকমভাবে কিন্তু বানানো হয়েছে। আর পিস পোলাও দিয়ে জাস্ট অসাধারণ লাগছে। মাটন তো আমার দারুণ লাগে, সেই জন্য কিন্তু মাটনটা ট্রাই করার জন্য বসে থাকি প্রত্যেকটা বিয়ে বাড়িতে গেলে। আর ও কিন্তু বলছে যে সব খাবার কিন্তু ওর দারুণ লেগেছে, কারণ চিংড়িটা কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু মাটনটা আবার নেব। মাটনটা দেখো আবার চলে এসেছে, এখানে প্রচুর পরিমাণে মাটন দিচ্ছে। আর মাটনটা কিন্তু কোয়ালিটি দারুণ লাগছে, মনে হচ্ছে কচি পাটার মাংস দিয়ে করা হয়েছে। আর আমার কিন্তু অলরেডি 6 পিস খাওয়া হয়ে গেছে, আমি আরও 3 পিস নিয়ে নিলাম। মাটনটা আমার দারুণ লেগেছে। দেখো মাটনটা কতটা সফট, এখন ধরলেই ছিঁড়ে যাচ্ছে। আর রাইসটা একটু হয়তো লাগবে, রাইসটা আমি বিয়ে বাড়িতে এসে যদি এরকম খাওয়া দাওয়ার পাওয়া যায় না, আর কি চাই। আমি নিজের বিয়ে তো সেরকম শান্তি করে খেতে পারিনি, কিন্তু এখানে এসে কিন্তু দারুণভাবে খেলাম। আমার বেশ দারুণ লাগলো। মাটন কষাটা অসাধারণ হয়েছে। মাটনটা একদম তুলতুলে নরম ছিঁড়ে যাচ্ছে। কারণ কি আমাদের এখানে হালিশহর কল্যাণীতে যে মাটনটা পাওয়া যায় না, সেই মাটনের কোয়ালিটি খুব সুন্দর হয়, খুব রেয়াজি, মানে খুব কম থাকে। এটা কচি, একদম কচি মাটন হয়, খুব দারুণ। আর এখানে কিন্তু চলে এসেছে ফ্রুট চাটনি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ কত রকম মানে কাজু ঠাজু দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর রয়েছে কিন্তু গোল একটা পাঁপড়, গরমা গরম পাঁপড় রয়েছে, এমন না যে নেতি গেছে এরকম ব্যাপার নেই, বেশ ভালো লাগে। আমার কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেতে বেশ ভালো লাগে। আর ফ্রুট চাটনি যদি হয় আমার বেশ দারুণ লাগে। এরকম একটা খেজুর রয়েছে, কিশমিশ রয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু হট গোলাপ জামুন, এটা কিন্তু বিশেষত্ব, এরা কিন্তু নিজেরাই বানায়, এটা কোনো মিষ্টির দোকান থেকে কিন্তু নিয়ে আসে না, এরা কিন্তু নিজেরাই বানায়। আর দারুণ সফট, খুবই নরম, একদম গরম।
আর এটা খেলে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর। আর ভেতরে কিন্তু ওই যে যেরকম মিষ্টির দোকান থেকে খেলে যেরকম হয় না আটার দলা এরকম থাকে কিছু একটা আটকে যায়, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, দারুণ। আর এই সন্দেশও কিন্তু এরা নিজেরাই বানায়, খুব সুন্দর একটা সন্দেশ। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানি কেমন লাগলো। আর তোমরা যদি বুক করতে চাও তারা ক্যাটার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বুক করতে পারো। আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দেবো, আর ফোন নাম্বার তোমাদের স্ক্রিনেও দেখতে পারবে। তোমরা কিন্তু চাইলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এদের সাথে কন্ট্যাক্ট